রমজান মাসে ভোরের বেলা যে খাবারটি খান আপনারা ওকে কি বলেন বাবা? জোরে বলুন। ও বাপ, সেহরি নয়, শব্দটা হলো সাহারি। কি সাহারি? দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার। দন্তেশয় একার বলবেন না, একার বললে মানে আলাদা আর আকার বললে মানে আলাদা। সেহেরি নয়, সাহারি। সেহেরুন মানে কি আর সাহারুন মানে কি? সিহিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিহিরুম মুবিন। সিহিরুন মানে জাদু করা, আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে, সেহেরি না সাহারি? জোরে বলুন। ভুলটা ভাঙলো। আর একটা টাটকা ভুল বলছি, দেখুন, চমকে উঠবেন। স্বামী স্ত্রী, এই মেয়ে ছেলেরা, মা বোনেরা ভালো করে শুনে নাও মা। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন ঝগড়া হোক বা বিভিন্ন কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, ঠিক না বেঠিক? শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা তালাক বলবেন না কেউ, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? জোরে বলুন। তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামালিপ কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিপ কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেঠিক? এবার বুঝতে পারছেন? আমার বাপেরা বাড়ি থেকে ভাববে, বাপ ওয়াজ কি জিনিস, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে, 3 ঘন্টা বই পড়তে হবে। বাপেরা, একটা প্রাইমারি স্কুলের টিচার, সে ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। একটা ইউনিভার্সিটির লেকচারার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লেকচারার, তিনি একটা ক্লাস করে 40 মিনিট। দুটো এক, আসমান আর জমিন তফাত। আমার বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি, বাপ একটু সংশোধন করে নিন। এবার চলুন, তালাক আর তলাকটা কোথায় আছে কোরআনে বলে দিচ্ছি, আপনাদের সন্দেহ না থাকে। টোটাল কোরআনের ভিতরে বাপ, এই টোটাল কোরআনের ভিতরে সব জায়গায় আছে তলাক। কি আছে? জোরে বলুন। তলাক। আর তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, এক জায়গায়, টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক। কোথায় আছে বলে দিচ্ছি। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। আল্লাহ পাক কোরআনে বলছেন, আপনি ভাবতে পারবেন না বাপ কি বলবো আপনাদেরকে, এজন্য অনুরোধ করে বলি বাবা, অনুরোধ করে আপনাদেরকে বলছি বাপ, আপনারা এগুলোকে একটু মাথায় রাখুন। আর অনুরোধ করে আপনাদের এই বলে যাচ্ছে, আপনারা এগুলোকে একটু চিন্তা ভাবনা করুন। এজন্য বাপ, কোরআনের আলোচনা পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা। হুজুর দেখেন তো শব্দটা কি আছে, তে না তোয় হয়েছে। বাপেরা বহু কষ্ট লাগে, দুঃখ লাগে, চলুন। তাই আল্লাহ বললেন, ইংরেজিতে অনেক শব্দ আছে, বাংলায় অনেক শব্দ আছে, অধিকার বললাম না। বাংলায় দুটো শব্দ বলি। জ্বালা, বর্গিন জয় একাল একা জ্বালা, বর্গিন জয় বা একাল একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোল কমল, কমল কমল। কৌকার মোল কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। দুটো এক নয়। ইংরেজিতে অনেক শব্দ আছে, যাক ওদিক বললাম না বাপ, শর্ট টাইম বলে দিচ্ছি। তাই আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। কি বললাম বাবা? আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদুন মানে এক, আর আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলো, এই মুহাম্মদ, তোমার আল্লাহর পরিচয় কি বলো, তোমার আল্লাহর পরিচয় বলো। তোমার আল্লাহ খায় কি, তার স্ত্রীকে, ছেলে মেয়ে কটা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো চুপ। আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, বেশি কথা বলতেন না, চুপচাপ থাকতেন শান্তভাবে। কেউ প্রশ্ন করলে
মুচকে হেসে উত্তর দিতেন, রেগে যেতেন না। এটা নবীর আদর্শ। আর এখন যদি বাবা আমরা এই নবিয়ানা মজলিসে, আমি একজন বক্তা, এখন একটা জিনিস হয়তো আপনাদের মনে জানার ইচ্ছা জেগেছে, হতে পারে না বাপ? হয়তো আপনি বললেন হাতটা তুলে, মৌলানা সাহেব আমি এই প্রশ্নটা একটু করছি, আমাকে দয়া করে উত্তরটা বলুন না। আমি কি বলবো জানেন? বেয়াদব, বেয়াদব, বস, আদব নেই। একদম বাস্তব বলছি বাবা। তো জানা নেই, তুই ডাইরেক্ট বলে দিবি বাবা আমার এটা জানা নেই। ভালো জিনিস, সব জিনিস সকলে জানা থাকে। আরে ভাই বলুন না। তার একটা প্রশ্ন করি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ নাম শুনেছেন বাবা? হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কে 40টা প্রশ্ন করা হয়েছিল। কটা? 40টা প্রশ্ন করা হয়েছে। উনি 4 জায়গায় বলেছিলেন লা আদিরি, আমি জানি না। ক জায়গায় বললেন? 4টে প্রশ্ন উত্তর দিতে পারেননি, বলে বাবা আমি জানি না। তা বলে উনি কিছু জানেন না? আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলীকে 40টা প্রশ্ন করা হয়েছে, উনি 36 জায়গায় বলেছেন লা আদিরি। 36টা প্রশ্ন উত্তর দিতে পারেননি, বলছে বাবা আমার জানা নেই। তা বলে কি কিছু জানেন না? এইটাই হলো সব থেকে, তোমার জানা নেই তুমি স্বীকার করো, আল্লাহ খুশি হবে। ঠিক না বে ঠিক? ও বলে তাকে বেয়াদব বলে আল্লাহ নবীকে যখন প্রশ্ন করতেন, সাহাবীরা শুনে নিন, নবীকে যখন প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই কথাটা বুঝতে পারলাম না, একটু দয়া করে খুলে বলুন না। আল্লাহর নবী মুচকে হেসে বলতেন, সুন্দর করে বোঝাতেন, বুঝিয়ে বলতেন আফাইমতা বিহাযা সাদাত, এটার বাংলা মানে হচ্ছে তুমি কি এটা বুঝতে পেরেছো? সাহাবীটা যখন বলতো ফাইমতু নাম ইয়া রাসূলুল্লাহ, জি আমি এবার বুঝতে পেরেছি, নবীজি আবার অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীর ওয়াজ। আর আমরাও ওয়াজ করি, পার্থক্যটা কি? নবীজি কবে ওয়াজ করতেন শুনে নিন, বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ ছিল কিরকম? টু দি পয়েন্টের উপরে। এটা এই, এটা এই, এটা হালাল, এটা হারাম, খবরদার হারামটাকে গ্রহণ করো না, হালালকে গ্রহণ করো, হারামকে বর্জন করো, এটা ঠিক, এটা ভুল। আর আমরা কি করি? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যদি কেউ কোনো বক্তা, উদাহরণ দিচ্ছি জাস্ট, মাইকে কথা বলতে বলতে স্পিরিটে কথা বলতে গিয়ে 2-4টে কথা হয়তো বেফাস শব্দ বেরিয়ে যেতে পারে, হতে পারে না বাপ? এই কথাগুলো নিয়ে দেখবেন বাপরে বাপ, আর এই ইউটিউবওয়ালারা আছে এরা কাটিং করে, মানে মাঝখানের কথাটা কেটে দেয়, কেটে দিয়ে আর দেখবেন কিছু বক্তা হরদম উল্টো পাল্টা গালি গালাজ আবার শুরু করে দিল। ছি ছি ছি, কাউকে যদি ভুল সংশোধন করাতে হয় কিভাবে নবী করাতেন দেখে নিন। বলবো বাপ, আপনারাও করাবেন এইভাবে। একজন সাহাবী অজু করছেন, কি করছেন? অজু করছেন। তা অজুর পানি ছিটিয়ে ছিটিয়ে গায়ে পড়ছে, নবীজি দাঁড়িয়ে আছেন। অজু করতে গিয়ে তার ভুল হচ্ছে, নবীজি দেখতে পাচ্ছেন ও ভুল হচ্ছে, তো অজু করে ফেললো। করার পর নবীজি দেখলেন ওর অজুটা, দেখে অজু হয়ে চলে যাচ্ছে, নবীজি বললেন শোনো, দাঁড়িয়ে গেছে। নবীজি বলছেন শুনুন, আমি অজু করছি দেখো তো আমার হচ্ছে কি, কিছু বুঝতে পারছেন ভাষা? আমি অজু করছি আমার অজুটা হচ্ছে কি একটু দেখো দিনি। বলছে ঠিক আছে। তো লোকটি দাঁড়িয়ে আছে, নবীজি সুন্দর করে অজু করলেন। সাহাবীটা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অনেক অজুর যত ভুল ছিল সব সংশোধন হয়ে গেল ইয়া রাসূল। কি বুঝলেন? আর আমরা কি করি? কেন নবী তো ওখানে বলতে পারতো এই বেয়াদব, এই বেয়াদব, এ কি অজু হচ্ছে বলেছে? বাবা নায়েবে নবী সহজে হতে পারে না। মুখে বলা যায় অনেক কিছু, নায়েবে রসুল, আশাকে রসুল, নায়েবে নবী, মুখে বলা যায় অনেক, প্র্যাকটিক্যালটাই খুব কঠিন। বলে গেলাম খবরদার নয় বাপ, কেউ যদি ভুল করে তাকে ডেকে তাকে বুঝিয়ে বলবেন, সে ভুলটাকে সংশোধন করে নেবে। ঠিক না বে ঠিক? এটাই হলো আদর্শ, নবীর আদর্শ। আমাদের মধ্যে নবীর আদর্শই তো নেই, তা কি হবে? চলো এবার আসছি। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই।
এই হলো আল্লাহ চারটে পরিচয় টোটাল কোরআনে। এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করব? এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, আজকে যে দিনটা গেল 14ই ফেব্রুয়ারি, প্রেম দিবস গোবা, মুরব্বীরা হয়তো অনেকে জানে না, আজকের দিনটা হলো মানে সমাজের মানুষের কাছে, কিছু শ্রেণীর মানুষের কাছে প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে। আজকে ছেলে মেয়েরা সব ইয়াং ছেলে ইয়াং মেয়েগুলো কত যে জেনা করেছে তার কোনো ঠিক নেই। খবরদার নয় বাবা, খুব ভালো দিনে জলসা দিয়েছেন, যাই হোক আল্লাহ কবুল করুক, আল্লাহ সকলকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করব বলুন? আপনারা কেন আল্লাহকে ডাকবেন? আল্লাহ কি আমাদের দিয়েছে চলুন দেখে নি। আমি 5টা পয়েন্ট বলবো। কটা পয়েন্ট? 5টা পয়েন্ট। 1 নাম্বার আল্লাহ বলছেন, হাড়োয়া, এই গ্রামটার নাম কি ভাই ভুলে গেছি আমি, উত্তর রানীগাছি, হাড়োয়া থানা। আল্লাহ বলছে, উত্তর 24 পরগনার মানুষেরা, আদমের সন্তানেরা, তোরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবি? তুই একবার চিন্তা কর, তুই একবার চিন্তা কর তোর সৃষ্টি নিয়ে। কি সৃষ্টি? আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? কার কাছে মাথা নত করবি? আল্লাহর পরিচয়টা বান্দা জেনে নে, যে আল্লাহ তোর মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছে। মুসলমানের বাচ্চা একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারছো না? কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ নিজেই বলছে, হুয়াল্লাযী আমশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিচ্ছে, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? বান্দা চিন্তা করে দেখ, যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, আল্লাহ নবী সৃষ্টি জগৎকে বোঝার জন্য যে আল্লাহ তোর সুন্দর হৃদয়ে দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহর পরিচয় কি? আল্লাহ বলছে কেন মাথা নত করবি? ভাব, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। শুনে নিন, বাপের 4টে অঙ্গ, কটা কটা কটা? বাপের 4টে আর মায়ের 4টে, কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। ভাবতে পেরেছেন? আল্লাহ বলে, তোর দেহের মধ্যে, তোর মায়ের পেটের ভিতরে যখন আমি তোকে তৈরি করি, 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। কটা কটা কটা? আপনাদের দেহের মধ্যে, আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, খুব গুরুত্বপূর্ণ, এগুলোকে যত্ন করে রাখবেন। 1 নাম্বার আল্লাহ বলছে ব্রেন। তোর ব্রেনটাকে ঠিক রাখবি, উল্টো পাল্টা অযথা মাথা গরম করবি না, স্ট্রোক করবি। ব্রেনটাকে ঠিক রাখবি। আমি আল্লাহ তোর ব্রেনটাকে সুরক্ষিত রেখেছি। ব্রেন কোথায় থাকে? এই জায়গাটায়। কারোর ব্রেন এখানে নেই। আমার আল্লাহ জানে বান্দা যত ঝড়ঝাপটা পাবে সামনের দিকে লাগবে, কেন? ব্রেনটাকে একটু সুরক্ষিত জায়গায় রেখেছে আল্লাহ। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহ বলছে তোর ব্রেনটাকে
সুন্দর করে রেখে সংরক্ষণ করবি, ব্রেন। 2 নাম্বার হলো এই ইউটিউবওয়ালারা করছি এই ছবি তুলবি না জানো, ওরা জানে। তার মানে এক জায়গায় ওয়াচ করছিলাম জানেন, জ্যৈষ্ঠী মাসে ওয়াচ করছি আর প্রচুর ঘেমে গেছি। এখন টুপিটা খুলে দেখবেন ইউটিউবে, টুপিটা খুলে ঠিক এরকম টুপিটা এরকম সামনে রেখে না, আর হাত মাথা দিয়ে এরকম হাতটা মাথা এরকম ধরে ঘামছে, এইরকম করে মাথাটা মুছছি। এই ইউটিউবওয়ালারা করেছে কি ঠিক এইভাবে ছবিটা তুলেছে, এইভাবে দেখবেন ছবি তুলে একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে হেডিংয়ে কি লিখেছে শুনবেন, বউ পালালো মারুফ সাহেব। মানে আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি, চিন্তা করতে পারেন। আর পর তো পর ওই ছবিটা বালিশ মন্দিরের কাছে গিয়ে পড়েছে। বুঝতে পারেননি কথাটা? বুঝতে পারছেন? মানে বাড়ি আমার বাপেরা। তারপর আমি ছেলেদের বললাম, আরে বাপ তোরা এই ছবি দিস কেন রে বাপ, সব কেটে দে কেটে দে কেটে দে, আমার বাড়ির সংসার চলে যাবার খাপ। যাক বাপেরা চলেন। এরপরে আল্লাহ বলছে তোর দেহের মধ্যে কটা অঙ্গ, কটা অঙ্গ মনে রাখবেন। 1 নাম্বার কি? ব্রেন। 2 নাম্বার হার্ট, কি হার্ট। 3 নাম্বার লিভার, লিভার। বেশিরভাগ লোকের লিভারে চর্বি জমে। কেন জমে? লিভারে চর্বি জমে কেন? ডাক্তাররা বলছে, মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমার অনেকগুলো কারণ। তার মধ্যে 2টো কারণ কি জানেন? রেড মিট বেশি খেলে, লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আর তৈলাক্ত জিনিস বেশি গেলে, চর্বি জাতীয় তেল জাতীয় খাবার বেশি গেলে লিভারে চর্বি জমে। এজন্য আমার আল্লাহ করেছেন কি, আমার আল্লাহ ভালো জানে বান্দা পৃথিবীতে হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে ও লিভারে চর্বি জমাবে। সেজন্য আল্লাহ পাক করলেন কি, যাতে লিভারের চর্বিটা কমে যায় সেজন্য বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করেছেন। বলতে পারবেন? তার নাম হলো পেঁপে। কি বললাম? এগুলো মনে রাখবেন। চলুন 4 নাম্বার কি? কিডনি। কি বললাম বাপ? কিডনি। আল্লাহ নবী বলেছেন তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। নবীর এই কথাকে নিয়ে আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন বেশি বেশি পানি পান করতে। গবেষণা করে দেখলো এই সর্বনাশ, একজন মানুষের সারাদিনে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে, তবে ওর কিডনি ঠিক থাকবে। আপনি ক লিটার পানি পান করেন? কি 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 অসুবিধা হচ্ছে নাকি? কিসে কি হচ্ছে? ও আচ্ছা, মহিলাদের। আচ্ছা আচ্ছা, মা বোনেরা একটু সরে সরে এসো, মা আমার একটু সরে সরে এসো মা। 1 মিনিট 1 মিনিট বাবা, এদিকে বাপেরা বাপেরা প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন, এদিকে বাপ, ওদিকে না, একটু থাক, কথাগুলো শুনে নেন। 1 মিনিট বেকার মানে বেকার দেওয়া বাপ, 1টা মিনিট আমাকে নষ্ট করবেন না, হাত জোড়া করে বলছি বাপ, গুরুত্বপূর্ণ কথা। লিভারে এই কিডনিতে নবীজি বললেন বেশিরভাগ পানি পান করো, বেশি করে পানি পান করো। আর ডাক্তার কি বললো? 3 থেকে 6 লিটার পানি পান করতে বললেন। আপনি সারাদিনে ক লিটার পানি পান করেন? 3 গ্লাস পানি খায়, ঠিক না? ঠিক। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে ভাত খাওয়ার পরে 1 গ্লাস, বাকি চা তেরেঙ্গা খাচ্ছে খালি, ঠিক না? ঠিক। তা ওর কিডনিতে পাথর জমবে না জমবে কার? বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলুন, আল্লাহ বলছে শোন, তো দেহের মধ্যে, মায়ের পেটের ভিতরে আছি এখন, বেরোইনি, তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছে আমাদের দেহের মধ্যে। আর আল্লাহ বলছে ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নেবো। আশ্চর্য! 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল। কটা হলো? 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটা বের করে নেবো। অনেক মানুষ মারা গেছে দেখবেন, মরে গেছে লোকটা, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, হাতটা খিচে দাঁত কানটা খাড়া করে আছে। যারা সত্যিকারের আল্লাহকে বিশ্বাস করে, নবীর উপরে বিশ্বাস রাখে, ভালো আমল করে, মোমেন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এমনভাবে আত্মা বের করে নেয়, ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বলো। রাতের বেলা মানুষটা শুলো, রাতের বেলা এসার নামাজ পড়ে ভাত খেয়ে শুয়েছে, সকালবেলা আর উঠলো না ফজরে, হয়নি? বাপ, এই 2টো হাত দিয়ে কত মানুষের জানাজা পড়িয়েছি, কত মানুষের কবরে শুইয়েছি,
কত মানুষকে গোসল দিয়েছি এই দুটো হাত দিয়ে, করিনি আমরা? কোনোদিন ভেবেছেন যে আমার মাটি হবে তো, না করোনার মতো বেলচাই করে ফেলে দেবে? মনে পড়ছে করোনার সময় মাটিও হয় না, জানাজাও হয় না। ভাবুন, 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বেরিয়ে যায়। খাঁটি মোমেন যারা হয় তাদের আত্মা আল্লাহ পাক এমন ভাবে বের করে ও বান্দা নিজেই বুঝতে পারে না। তাই আমার বাপের এখানে কেন বসেছেন আপনারা? কারণটা কি? এখানে অন্তরটাকে ঠিক রাখুন, মনে রাখবেন। এবার আসছি, আল্লাহ বলছে বান্দা শোন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা করেছি। কটা? প্রত্যেক আপনাদের আলাদা, আমার আলাদা। আমি তো বেটা ছেলে নাকি? আমি একজন পুরুষ। ইমাম সাহেব কি পুরুষ? তো ওনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে, পার্থক্য কিছু নেই। কিন্তু আল্লাহ বলছে 3টে জিনিস আলাদা, তোরও আলাদা ওরও আলাদা। কি কি? কোরআনে আছে। 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। ঠিক না বেটি? আপনাদের তো অনেকে ব্লাড গ্রুপ জানেন না, নিজের ব্লাড গ্রুপটাও তাও নিজে জানে না, এ মুসলমান এমন। আর একটা কি বলবো, কালকের ব্লাড গ্রুপটা জেনে নেবেন আপনার নিজের ব্লাড গ্রুপটা কি। আর একটা জিনিস যা করবেন কালকে, বলে যাচ্ছি বাবা, আমি একজন একেবারে মূর্খ ভাববেন না, ভারত সরকার এমনি মেডেল দিল না। বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তবটাই বলছি, যেদিন ঘটবে সেদিন আপনারা কিন্তু হাই হাই করবেন। এই হতবাকার ওয়াজটা আপনাদের কানে সেদিন বাজবে, এখন বাজবে না। কাল সকালবেলা বাড়িতে গিয়ে রেশন কার্ড, কি বললাম, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, সবকটার নামগুলো এক করবেন। এ মুসলমানের এমন অভ্যাস, রেশন কার্ডের আছে আব্দুল গফফার মোল্লা, ভোটার কার্ডে আছে গফফার মোল্লা, আবার আধার কার্ডে আছে মোল্লা আব্দুল গফফার। ঠিক না বেটি? আর দলিলে আছে আব্দুল গফফার। লাউঠালা। এই জন্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্টে গিয়ে এফিডেভিট করে রাখবেন। একদিন ফাঁসবেন একদিন, খুব তাড়াতাড়ি আসছে সেই দিন। বাবা, আমি শুধু পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করি না, দিল্লি এবং ওয়েস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, দুটো গভর্নমেন্টের সঙ্গে কম বেশি ইনডাইরেক্টলি আমার একটু যোগাযোগ। সেই জন্য বাস্তবটাই বলে গেলাম আজকের। আমি ডাইরেক্ট কথা বললাম না, ইনডাইরেক্ট কথাটি বললাম। অনেকে আছেন, আমার গাড়ি যখন ঢোকে তখন অনেক অফিসাররা খবর রাখে যে স্যার এই লাইন দিয়ে ঢুকেছে, কি বলে একটু শুনি। আমার শুধু ওয়াজ মুসলমানরা শুনে না বাপ, এই ইউটিউবওয়ালাতে জিজ্ঞেস করবেন, অনেক শোনার লোক আছে। সেজন্য আপনাদেরকে বলছি বাপ, এগুলো ঠিক করে নেবেন, খবরদার। আর একটা কথা বলি, 1971-এর আগে আপনার বাপ যে এখানে জন্মেছিল তার দলিলটা রাখবেন, বলে দিচ্ছি। আর আপনি যে আপনার বাপের ছেলে, ওই প্রমাণটা রেখে দেবেন, নইলে ফাঁসবেন। টাইম আসছে, আগে থেকে করজোড়ে বলে গেলাম। চলুন এগিয়ে যাচ্ছি। মায়ের পেটের ভিতরে আমরা এসে গেলাম। তাহলে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার কি বললাম, ভুলে গেলেন? ব্লাড আলাদা। ব্লাডের গ্রুপ কটা শুনে নিন। ব্লাডের গ্রুপ হলো 4টে। এ বি, বলেন এ বি, এই সি নয়, অনেকে বলে সি, বোকা, জানে না। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। আপনি তো নিজেই জানেন না আপনার ব্লাড গ্রুপ কি, কালকে গিয়ে জেনে নেবেন। চলো এবার আসছি, একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস থাকে, মুসলমানের রক্তের ভিতরে 3টে জিনিস থাকে। হিন্দুদের মধ্যে মুসলমানের রক্ত আছে, মুসলমানদের মধ্যে হিন্দুদের রক্ত আছে। আপনাদের গায়ে হিন্দুদের রক্ত আছে, আর আমার গায়ে হিন্দুদের রক্ত আছে, আর হিন্দুদের গায়ে আমাদের রক্ত আছে। প্রমাণ দেবো? আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির, আরে বা বলুন না। তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। এই জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি আলাদা শুনে নিন। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? বলুন না রে ভাই। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান, বলেছিল না? কেন? 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে কথাটা। 1500 বছর আগে এই কোরআনে আছে কথাটা।
এই জন্য বলি কোরআন কি নিয়ে গবেষণা করুন। আমরা তো কোরআন কি নিয়ে গবেষণা করি না, আমরা কোরআনটাকে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ বানাতে ব্যবহার করি। আর এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবির, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? কিছু মৌলবি গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এই নিয়ে মারামারি করলাম। ঠিক না বেটি? চলুন, আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করছে কি আছে লেখা কোরআনে চোখের। শুনুন, কেন চোখটাকে আপনাকে বললো অফিসার বড় করতে আধার কার্ড করার সময়? কেন বলেছিল চোখটা বড় করতে? শুনুন, কোরআনে আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। 30 পারার মধ্যে ছোট্ট একটি সূরার একটি আয়াত পাশ পড়লাম। আল্লাহ বলছে, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতটুকু নিয়ে গবেষণা করছে আমেরিকার বৈজ্ঞানিকরা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা করছে। কেন আল্লাহ পার্টিকুলার চোখের কথা বললো? গবেষণা কর। কোরআনের ভুল বের করতে গিয়ে দেখলো এই পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছে, যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ মরে গেছে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নাই। জোরে বলুন। খনিকে